नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। একই রকম স্ন্যাক্স কিংবা নাস্তা খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। খেতে দেখবেন দারুণ লাগবে। গরম গরম ক্রিস্পি নাস্তা এইভাবে একবার বানিয়ে খেলে এর দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে, আর যাকে খাওয়াবেন আপনার কাছে প্রশংসা করতেই থাকবে এবং রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। এত অল্প কিছু উপকরণে খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম দারুণ একটা ইউনিক রেসিপি। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। সঙ্গে ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। দারুণ টেস্টি এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কিছুটা সয়াবিনগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 10 মিনিট উষ্ণ গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে প্রথমে ভিজিয়ে রাখতে হবে। পরে দেখবেন সয়াবিনগুলো বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এবং অনেকটা ফুলে যাবে। তারপর সেই জল থেকে এইরকম একটু ভালো করে মুঠো মুঠো করে নিকড়ে নিতে হবে। এর থেকে জলটাকে ভালো করে নিকড়ে নিয়ে তারপরে একটি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। মোটামুটি মিক্সার গ্রাইন্ডারটাকে একবার ঘুরিয়ে দিলে যেমন করে গুঁড়ো হয় তেমন করে সয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি। আর সয়াবিনগুলোকে যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করবেন এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, শুধু সয়াবিনগুলোকে দিয়ে পেস্ট করে নেবেন। দেখুন খুব সহজে এইরকম পেস্ট হয়ে যাবে। দেখুন এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন এই সয়াবিনের পেস্টের মধ্যে মিশিয়ে নেব একটি সেদ্ধ করে নেওয়া আলুটাকে একটু কাঁটা চামচ দিয়ে এরকম ম্যাশ করে নিলাম। যেটা সুবিধা হয় সেই মতন করে নেবেন, নাহলে একটু গ্রেটার দিয়ে আলুটাকে একটু গ্রেট করে নিলেও হবে। ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন, নাহলে এরকম কাঁটা চামচ দিয়ে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে ম্যাশ করে দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। তারপর হচ্ছে সয়াবিনের বাটার মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু, তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যদি বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন, আর কম চাইলে কম দিতে পারেন। স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। তারপরে এর মধ্যে অল্প একটু গ্রেট করে নেওয়া আদা কুচি দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিলাম, আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এই শুকনো লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য, এটা একটু ঝাল হবে না, এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, তবে একটু ময়েশ্চারটা ভালো করে আনার জন্য এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা দেওয়ার পরেই দেখবেন এটা কিন্তু বেশ ভালোভাবে মাখানো যাবে। একটু মেখে নিচ্ছি, তারপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর অল্প একটু দিতে হবে চাট মশলা। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে দেখবেন এর টেস্ট এবং সেন্ট কিন্তু দুর্দান্ত গুণে বেড়ে যাবে। আর সবশেষে অল্প একটু চিনি ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন নুন চিনির ব্যালেন্সটাও খুবই সুন্দর হবে, আর এটা খুবই টেস্টি হবে এবং কালারটা খুব সুন্দর আসবে। তার জন্য অল্প একটু চিনি অ্যাড করবেন। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপরে এর থেকে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এইরকম দেখুন ছোট ছোট বল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। যেমন টিক্কি তৈরি করা হয় তেমনি সয়াবিনের টিক্কি কিংবা সয়াবিনের কাটলেট এইভাবে করে তৈরি করে ফেলবেন। দেখুন হাতের মধ্যে প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে একটু চ্যাপ্টা করে সাইডগুলোকে একটু সেট করে দিলাম। এইভাবে এক এক করে সমস্ত নাস্তাগুলো রেডি করে নিচ্ছি। নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, আর খুব কম উপকরণেই তৈরি করে ফেলতে পারবেন, আর খেতেও দেখবেন দারুণ লাগবে। একেবারে ইউনিক একটি টেস্টের হয়, ভীষণ মুচমুচে হয়, টেস্টি হয়, আর বানানো খুবই সহজ হয়। বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে কিংবা সকাল বিকালে নাস্তাতে নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে করলে অবশ্যই এই ঝাল নাস্তাটা ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। আর সয়াবিনের কাটলেটগুলো দেখুন বন্ধুরা এইরকম একটু পুরু করে তৈরি করতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে, তারপরে একটি একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিতে হবে। আর নাস্তাগুলোকে তেলের ওপরে দেওয়ার পরে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। এটা কিন্তু ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয়। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন এটা ওপরটা বেশ ক্রিস্পি হবে আর মুচমুচে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। অল্প কিছু উপকরণে দারুণ লোভনীয় একটি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। আর ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখুন কালারটা বেশ সুন্দর ব্রাউন হয়ে গেছে। এই রকম যখন সোনালি রং হয়ে যাবে এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে।
সয়াবিন আলুর এই মুচমুচে নাস্তাগুলো এতটাই খেতে দুর্দান্ত হয় যে একবার খেলে এটা বারবার খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দারুণ হয়। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। চিকেন পকোড়ার স্বাদকে হার মানাবে সয়াবিনের এই রকম পকোড়া। সয়াবিন আলুর এই নাস্তা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। একটি খেলে আর একটি খেতে চাইবেন এবং কাউকে খাওয়ালে আপনার কাছে রিকোয়েস্ট আসতেই থাকবে এবং আপনার কাছে প্রশংসা আসতেই থাকবে, কারণ খেতে এতটাই দারুণ হয়। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বরাবরের মতন একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে, চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। রেসিপি দেখার জন্য ধন্যবাদ।